বুকের দুধ পান করছে না। এখন আমি শিশুটিকে নিয়ে কি করি, কোথায় যাই? হে ভগবান, তুমি আমার নিমাইকে রক্ষা করো, তুমি আমার নিমাইকে রক্ষা করো। ওই তো কে যেন কাঁদছে, আমি একটু এগিয়ে দেখি কে এমন কাতর কণ্ঠে চিৎকার করছে। কে? দেখি দেখি মা, এমনি ভাবে ব্যাকুল হয়ে তুমি কাঁদছো কেন? বলো তো মা, তোমার কি হয়েছে? আমার আমার কিছুই হয়নি বাবা, তবে তবে কি মা? তবে আমার এই কোলের শিশুটি আজ 3 দিন হয়ে গেল, এই বুকের দুধ পান করছে না। তুমি বলো বলো বাবা, কি করে আমার এই শিশুর জীবন রক্ষা হবে? এ তুমি কি বলছো মা? তোমার এই কোলের শিশু আজ 3 দিন হলো বুকের দুধ পান করছে না? না বাবা না। আচ্ছা মা, আমি একবার দেখবো তোমার ছেলেকে, তুমি দেখতে দেবে না মা? এই দেখো বাবা, তুমি দেখো, তুমি দেখো আমার শিশুটির কি হয়েছে। এই যে ভগবান, এ আমি কি দেখলাম? সত্য চেতা এবার আমার আশা পূর্ণ হবে। তুমি এসেছ ঠাকুর, তুমি এসেছ। বলো বাবা, তুমি কি কোনো ভিক্ষা মন্ত্রে দীক্ষিত হয়েছ মা? দীক্ষা মন্ত্র? না না বাবা না, আমি এ পর্যন্ত কোনো দীক্ষা মন্ত্রই এ তুমি কি বলছো মা? এ পর্যন্ত তুমি কোনো ভিক্ষা মন্ত্র নয়। তবে এসো মা, আমি আমি আজ তোমাকে ভিক্ষা মন্ত্রে দীক্ষিত করতে চাই। বাবা, তুমি আমাকে দীক্ষিত করবে? তাই করো বাবা, তাই করো, তুমি দয়া করে আমাকে দীক্ষিত করো। তবু যদি আমার এই কোলের শিশুটি বুকের দুধ পান করে বেঁচে থাকে, তুমি আমাকে দীক্ষা দাও বাবা, আমি দীক্ষিত হতে চাই। হে ঠাকুর, তুমি আমাকে কথা দিয়েছিলে, আজ তোমার কথায় আমি পালন করবো ঠাকুর। হ্যাঁ মা, আমি আমি তোমাকে ভিক্ষা মন্ত্রে দীক্ষিত করবো।
তুমি ভূমিষ্ঠ হওয়ার পর আমি মন্ত্রণা দেব পর্যন্ত তুমি তোমার পায়ের দুঃখ পালন করতে না। আমি তোমার কথা রেখেছি ঠাকুর। তুমি আমার সম্মান রেখো। খুব সাবধান মা, আমার কথাটা যেন স্মরণ থাকে। এসেছে গরিবকে উদ্ধার করতে এসেছে। জয় শিবশম্ভু, জয় এটি দেখি আমি দেখতে পাচ্ছি ঠাকুর, আমার যে শিশুটি আজ 3 দিন হয়ে গেল এই বুকে তো তোমারই করছে না ঠাকুর। আজ আজ আমি দীক্ষিত হওয়ার সঙ্গে সঙ্গে আমার বুকের শিশু হাসি মুখে অম্লান বদনে এই বুকের দুঃখ পান করছে। হে প্রভু, তোমার লীলা কে বুঝতে পারে প্রভু? তোমার লীলা কে বুঝতে পারে? তোমার লীলা কে বুঝতে পারে? এ ঠাকুর, এ ঠাকুর। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ। তারপরে হলো অবসর, পুরাতন নিয়ম রুদ্ধ করে আনি নতুন নিয়মে চালাবো রাজ্য। এটি হলো সত্য গেল, চেতা গেল, তারপরে চলে গেল। এখন হচ্ছে কলিযুগ, আর এই কলিযুগের রাজা হচ্ছে আমি নাকি মানবংশ। আরে ঠিক ওই মহারাজ। আচ্ছা বৎস, তুমি কি বলতে পারো এই নগরের লোকগুলো আমাকে দেখে মাথা নিচু করে থাকে কেন? কেন থাকবে না? আপনি হলেন এই দেশে আপনাকে দেখে ওয়ে মা মা মাছি বলে দাও। আচ্ছা বৎস, এই নগর মাঝে ঘুরে ঘুরে তুমি কি দেখলে? সবাই আমার আদেশ মানছে তো? কি বললে প্রজারা? বললে দেখে বেতর্ক আজ থেকে এই নগর মাঝে ঘোষণা করে দেবে যে মালা পোড়া না পড়বে তার মাথা চেঁচে মাথায় ভোর ঢেলে কাঁথার পিস্তল দিয়ে এ রাজ্য থেকে খাই করা হবে। শুনেছেন ভদ্র মহিলাগণ, আজ ভদ্র মহারাজ আমাদের নতুন কলিরাতে আজ থেকে সবাই হরির নাম নেবে। ওরে বাবা রে রে রে, কেউ দেবেন না। যদি নেন একদম মাথা পাঠিয়ে দেবো। মহারাজ একটু বলুন আছে তো
শোনো বৎস, এতদিন তুমি ছিল আমার সাধারণ বৎস, আজ থেকে তুমি আমার দক্ষিণ হস্ত, অর্থাৎ তুমি আমার প্রধান সেনাপতি। সেনাপতি মহারাজ, যদি যুদ্ধ করতে হয় তাহলে করবে। আমি তো অসুর হতে জানি না। হাসালে বৎস, হাসালে তুমি এতদিন যাবৎ আমার সঙ্গে আছো, এখন পর্যন্ত যুদ্ধ করতে শিখনে, যদি তোমাকে যুদ্ধ বিদ্যামে শিখিয়ে নেয়, গায়ে শক্তি আছে মহারাজ। পারবো না কেন? সেনাপতি হয়ে গেছি, আর মরতে হয় তবু সেনাপতি নাম এখানে তো বসে সেনাপতিরা হয়ে গেছে সেনাপতি। এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও লোক। সেনাপতি তোমাকে আমার সেনাপতি বানিয়েছি, তার অর্থ এই নয় যে তোমাকে আমার সিংহাসনে বলবার অধিকার দিয়েছি। এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও লোক। মহারাজ আর বেশ, এবার এখান থেকে বেরিয়ে যাও। তবে যাবার সময় একটি কথা বলো বলো বলো। প্রথম অঙ্কে দ্বিতীয় দিশে আসতে পারি, নইলে হরিব বাদশ, হরিব। বাদশ, বাদশ, আমার কথা হতে ভেসে আসছই না। ওকে তোমরা কে আছো? বন্ধ করো, বন্ধ করো। দেখি কেউ পারলে না ওই নাম বন্ধ করতে। বুঝতে পেরেছি, আমাকেই যেতে হবে, আমি নিজেই যাবো। মহাপ্রণাম, বন্ধ। আমি আর পথ চলতে পারছি না দাদা। জল পিপাসায় আমার কণ্ঠ শুষ্ক হয়ে যাচ্ছে, পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। একটু জলদি আমার প্রাণটা রক্ষা করো দাদা। না ভাই, এই গভীর অরণ্য মাঝে জল আমি কোথায় পাবো ভাই? তার চাইতে আরেকটু সম্মুখে গিয়ে চল, দেখি কোথাও জলের সন্ধান পেতে পারি। দাদা, আমি আর পথ চলতে পারছি না। আমি এখানেই বসে পড়বো, তুমি আমায় ধরে রেখো দাদা। একটু চল দাদা, একটু চল। আমার সঙ্গে কথা বল ভাই, এই একবার কি আমার সঙ্গে কথা বল। ওগো, কে কোথায় আছো? আমাদের এক বিন্দু জল দিয়ে আমার ভাইয়ের প্রাণ রক্ষা করো। আর একটু অপেক্ষা কর ভাই।
জল। আর একটি কথা, এই জল যদি ফুরিয়ে যায়, ওই পাশেই আমার একটি দোকান আছে, ওখানে গেলে জল পাবে কেমন? মাথারে আরে দাদা এই দেখ এর মাথা, আমি জল পেয়েছি। জল পেয়েছ? ভাই, জল দাও জল দাও। চলে গেল, করছিস কেন ভাই? চলে গেল। তোর কি হলো ভাই? কিসের মতো জ্বালা? কথা বল ভাই। এই বাবা, জ্বলে যাচ্ছে, তুই কি বলছিস? বুকটা জ্বলে যাচ্ছে। কি বলছিস? আমি তোর কথা কিছুই বুঝতে পারছি না বাবা। তুমি কি তুই আমার সঙ্গে একটিবার ভালো করে কথা বল ভাই। তুমি কি আমাকে বিষ খাওয়ালে দাদা? না বাবা, জ্বলে যাচ্ছে, বুকটা জ্বলে যাচ্ছে। তুই কি বলছিস? আমি ভাই হয়ে তোর আমি কেন বিষ করে দেবো ভাই? কথা বল বাবা, একটিবার আমার সঙ্গে কথা বল। এই বাবা, এই তুই এমনি ভয় ঢুকছিস কেন ভাই? বল ভাই, তোর কি হয়েছে? কি হলো রে বাবা? কথা বলছিস না কেন? এই বাবা, এভাবে খিলখিল করে হাসছিস কেন ভাই? বাহ 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 বাহ, বেশ তো রে দাদা। আমার যেন কেমন একটু নেশা নেশা ভাব হচ্ছে। এই মাথা, মনে তুই হচ্ছে কি আবোল তাবোল বকছিস? দুনিয়াটা ঘুরছে। হ্যাঁ? ওই কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। মাথা, এই, 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 তুই একটু খাবি? খেলে খুব ভালো জিনিস। খেতে বলছিস? একবার খেলে না বারবার খেতে বেশ, খেয়ে দেখ। তুই আমার ভাই, তুই যখন খেয়েছিস তাহলে আমিও খেয়ে দেখবো এটা কি পার। খা, খা, খা। আমি তোর ভাই, আমি খেয়েছি, তুই তো আমার দাদা, তুই খা। খা, খা, খা। বলরাম বলরাম একটু জল দে। তারপর শান্তি করে। দাদা, কেমন লাগছে দাদা? আমার ভাই, আমার ওই কেমন একটু রেশন মনে হচ্ছে। মনে হচ্ছে এই দুনিয়াটা ঘুরছে নাকি আমরা দুই ভাই ঘুরছি? আরে আমরাও ঘুরছি, দুনিয়াও ঘুরছে। সে বলে দুনিয়া ঘুরছে, আমরা আমরাও ঘুরছি। দাদা, মালটা কে দিয়ে গেল? মালটা, ও হ্যাঁ, মনে পড়েছে। তুই যখন জল জল বলে চিৎকার করে এখানে বসে পড়লি, আমি ঠিক জল জল বলে চিৎকার করলাম। আর কথা না, এখন শরীরে দিয়ে এখানে দাঁড়িয়ে এই মালটা আমার হাতে দিয়ে বলে গেল ওই সোনের দোকান নাকি পাশে আছে, সেখানে গেলেই এই মালের সন্ধান পাওয়া যাবে। তাহলে চলো ঈশ্বরের দোকানে, ওখানে গিয়ে আরো 2-4 বোতল মাল এনে
একটা জলসার আয়োজন করবে কেমন? এই বলেছে ওই শরীরে যদি মাল দেয় ভালো, আর যদি মাল না দেয় তাহলে ওই শরীরে চিনতে পারবে কেমন এই জয়া আর কেমন এই মালা। একটু খেয়ে সেরা যত নাচি ততই ভালো এই বলেছে শরীর দোকান থেকে স্লাম মারা নিয়ে আসে চল। এই দর্শক ওই যে মাইক্রোফোন এদের দুবাইয়ের অভিনয় শুনে সন্তুষ্ট হয়ে আমাদের ৮ নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ কুদ্দুস সাহেব তোমার কি স্কুলে আসতে মন চায় না শিপালি আপা? রে শেফালি দীপালি আই জাদু তোরা তো দেরি হলো কেন? আমার দেরি হলো কেন? আমি একটু টিউশনি করতে গিয়েছিলাম। জানিস না? এই মাস্টারটা তো স্যার আর আসবে না, মারা গেছে। এই স্যার সব কথা বলেছে। স্যার বলে গেছে ঝন্টু আমি যে ক্লাসটা করছি ওই ক্লাসটা আজকে থেকে তুই করবি। স্যার কি সব কথা বলে দেবো? এই যে লেঙ্গা দীপালি বলছি যে ছাড়া আসবে না, মারা গেছে। আজকে আমার মতো আমার কাছে পড়া দেখো আর কোনোদিন আসবে না ছাড়া। কে বলেছে? বন্ধু বলছে, এই ঝন্টু কি বলেছিস? স্যার আসবে না, মারা গেছে। স্যার আমি তো কথা বলিনি। তাহলে কি বলেছিস? আমি বলছি স্যার আপনি যিনি বিয়ে করছেন কোন জায়গা? আমার শ্বশুর বাড়ির গ্রামের নাম হচ্ছে মাকড়া। মাত্রা। আমি বলছি স্যার শ্বশুর বাড়ি মাত্রা বেড়াতে গেছে, শেফালি আর দীপালি বলছে মারা গেছে। ও, তাহলে তুই ঠিক বলেছিস। ওদের শোনা ওরা ভুল। হ্যাঁ ওদের শোনা ভুল হয়েছে। আচ্ছা ভালো হয়েছে, এবার বল, এবার তোদের সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। কাউকে না, মোহিতকে দেখতে পাচ্ছি না। মোহিতকে দেখতে হলে শেফালির পঞ্জিকা দেখতে হবে। হ্যাঁ দেখো ও স্যার স্যার আজ আজ কি হয়েছে? নমস্কার স্যার। স্যার ঘটনা বেশ হয়ে গেছে, ও, কি মোহিত হয়েছে? বিয়ে করছে। মোহিত বিয়ে করেছে তা তো আমি জানতে চাইনি। মোহিত আসছে? মোহিত বিয়ে করছে, আসতে পারবে না। তোর সাথে কথা হয়েছে? হ্যাঁ
তাহলে সে কথা আগে বললেই হতো। আমাদের পড়া দিলেন না। ও তোদের পড়া দিতে হবে, হ্যাঁ এই একটা কথা বলেছি। স্যার এই যে দেখছেন না, এই যে আমার বাস্তি, হ্যাঁ আমার বই হারিয়ে গেছে, বাস্তি আমি একটা বই দিয়ে দিই। বেশ, তাহলে তুমি একটা বানান করবে, তুমি বানান করবে দুগ্ধ। দুগ্ধ, ঠিক আছে স্যার, তাহলে করছি আমি আগে একটু তুই বলে গয়াকার রসাই। এই দোস্ত, গয়াকার রসই এটা না গায়ে হয়ে গেল। দুগ্ধ তো বানান করছি এই, স্যার, গয়াকার রসাই। আবার বলে গয়াকার রসই। স্যার আপনি বসেন, গয়াকার রসই কি? আমি বুঝাইয়া দিচ্ছি, বসেন। হ্যাঁ স্যার আগে হলো গাই, গাই না হলে দুগ্ধটা আসবে কোথা থেকে? তার জন্য আগে গায়ে বানান করতে হবে। আগে গাই। দুষ্টু বেয়াদব, নমস্কার স্যার। তুমি বানান করো তো আম। বাহ, খুব সুন্দর হয়েছে, বসো। লেমাই বলুন স্যার। তুমি বানান করো তো দুগ্ধ। দরস্কার তো কয়টা সুন্দর। বাহ, খুব সুন্দর হয়েছে। এই বলেন যা, মোহিতকে যেখানে যে অবস্থায় পাবি কান ধরে ক্লাসে নিয়ে যাবে। মোহিতের কান কিনা করবো, তা না হলে মোহিত তোদের কান ধরে আনবে, জঙ্গ আছে না? সেটা তোদের ব্যাপার। ওই মহিত, ওই রে, এটা তাড়াতাড়ি, এটা সাউন্ড কম। ওই মহিত, তাড়াতাড়ি, ওই মহিত, ছাড়, তোকে কাম ধরে নিয়ে যেতে বলছি। আমার কাম মনে কাম করবে এই চাচা সব বিয়াদব ছিল কথা ওই যে ছাড়, আমার কাম না করবে বাবা আজকে কি লাগছে ওরে তো স্কুলে যাই বললাম না গাবত কবত বসানোর কথা লাগছে হ্যাঁ এই তো স্যার আর বলবেন না। এই যে মন্দিরের পিছনে এইরকম একটা গাব গাছ, সেই গাব গাছের মাথায় উঠে 10-12টা গাব ভাঙ্গে মুখের ভিতরে দিচ্ছে। আমি যা বলছি ওই মহিত, ও গাবের ভিতরে চটে একটা কথা বলতে পারে, শুধু একটু সাউন্ড করেছিল, কে বে 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 বে। এই ও মাই গড বলে কাকা ভাইকে মুয়ে দিছি আকালাম ওরে সেবারে মাইকা বলো আমার মা সেবারে একটা কাপ পেতে দাও তার জন্য স্কুলে আশাবাদ দিয়ে তোকে গাব গাছে উঠতে হবে। তাদের ভালো ছাত্র তুমি আমার। এই তোমার বই কোথায়? বই ও মা ওই মহিত, এই ভাই দাও ভাই এই মায়ের এটা পড়সকে, তো বড় হয়ে শান্তি করো তোর মা কি এই স্কুলে পড়ে নাকি? সান্না ভোট কথা কইবো বোনা বই, ও বই তোর বই হ্যাঁ। শেফালি নিচে, আমার কথা বলবি না। কোথায় দিছে শেফালি শেফালি এই তো আমি আগে গেলাম মানে হামলা কাম নাই আমার ভাই সবাই নিয়ে গেছে তোমার বই সে ভালো নেবে কেন? আমার ভাই সবাই নেবে কেন তোমার বইটা ছিল কোথায়? এই তো বই আমার বই ছিল কোথায় তোমার বই কোথায় ছিল তুমি জানো না? কেন গাপ্পা না এই শেফালি, তুমি কি মহিদের বই এনেছো? এই তো মিথ্যা কথা কয়ে মুখে কথা কি না ওর বই এনে থাকলে বইটা দিয়ে দাও। সে ভাই শোন আছে আমার মায়ের ভাতটা দিয়েছে একদম আমার গানে ফ্যান এক গামলা খেয়ে গেছে তাহলে কি ঠিক হয়েছে? আচ্ছা আমি এন্না কত মোটা এটা তো বসে আছে। রে সুবরি কি হয়েছে? এই, চোখ মিট মিট করছিস কেন? ও হ্যাঁ? ও আমার শখ হলো ভাত খাবে না যেখানে মিট 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 করে আমি না তো আমি সামনে চলতে দিচ্ছি না এই দোস্ত, আর ভাই রে কে বসে দিব না বেঁচে গেছে রে সুবরি বলা না ও জসা খালি নাই রে রে এটা তাহলে তো আমার ভাই খালি আমার খাই দে এই জানো তারা শুনি বসে বসে
এইটা নাকি তোমার বই দেওয়ার স্টাইল বলা তুমি। তো মাইয়া সাইয়া পড়া না আরে ভাই বাড়ি হারিয়ে গেলে কি হবে? এ দেখো কোনটা পড়া? এটা বাঘ নয়, এটা বাঘের ছবি। এটা মরা বাঘ। আমার কেমন থাকে হ্যাঁ? বুঝে মোড়া ভাত পড়া হয়েছে, একদম যথেষ্ট তাহলে কাক বানান করো। ওটা বাড়ি বাড়ি বললে তো হবে না, বানান করতে হবে। কাইয়ে কাইয়া নয়, কাক। ও পারি পারি তাহলে বানান করো। ওয়াকার ইয়া কাইয়া, কাক, ইয়া, কাইয়া, কাইয়া। কাইয়া, কাইয়া, কাইয়া। আমার কান্দে তো খালি বাপ ওসাই এত টাকা থাকতে খালি এই পাঁচা বাড়ি দেখে ওই জায়গায় মাংস বেশি তো, বাড়ি দিলে ব্যথাটা একটু বেশি পাওয়া যায়। এটা ঠিক আগে জানা ছিল এই শোন, ওর পড়া হয় নাই, বুঝছো? হ্যাঁ আমি যা বলবো আমার সঙ্গে সঙ্গে তাই বলবো। মানে আপনি আগে আগে হ্যাঁ, আপনি পাশাপাশি আপনি যা যা বলবেন আমি তাই তাই বলবো হ্যাঁ তারপর মানে কয় চন্দ্রবিন্দু আকার, কয় চন্দ্রবিন্দু আকার তারপরের অক্ষরটা কি? তারপরে অক্ষরটাকে তারপরের অক্ষরটা বলতে হবে না। তারপরে অক্ষরটা বলতে হবে না এই গাধা, এই কথা এই দুষ্টু, এই দুষ্ট এই গাধো। এই গাধা কিরকম হই? এরকম করছিস কেন? আপনি না করেন আমি যা যা করেছি তাই তাই করিস ও, আমি যদি তোকে মারতাম? আমি বসে দিতাম দেখেছেন তো আমার ছাত্র, একেবারে ইন্টারন্যাশনাল। এই, এগুলো কি? ও এই যে হলো পেন্টাল আর এটা হলো দমটাল আচ্ছা, এটাও কি ইংরেজিতে বললি? হ্যাঁ পেন্টাল দমটাল আচ্ছা, তাহলে তুই ইংলিশ মানে জানিস। কলম আর দোয়া বুঝতে পেরেছি। এখনকার পুরো গান চিনবো না শোনো, আগে হইতো নিলে ওই শান কলম ছিল বুঝেছেন আগে দোয়াতে কাজ থাকতো এমনি করে ও, আচ্ছা 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 আচ্ছা। এখনকার পুরো গান বসে না তো। শোনো, হ্যাঁ তাহলে তো অবশ্যই তুমি হ্যাঁ ইংলিশ জানো, অবশ্যই জানি যেহেতু এটাকে ধনতাল আর পেন্টাল বললে, হ্যাঁ 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 তাই না? ইংলিশ জানা আছে তাহলে দুই একটা ইংলিশ বলো। বলো ইয়েস নট এলিফ্যান্ট হাজব্যান্ড ডগ ইয়েস, নট, এলিফ্যান্ট, হাজব্যান্ড, ডগ। আচ্ছা এর অর্থ? এর অর্থ দুদুম দুদুম বাহ, ভাইয়ের অর্থ তো। আর একটা বলো তো। আই তো ডাবলু ফ্যাজিং নাট ফর তুমান খাবার খবর এটার অর্থ? গোলাম নেই বোকা। তা ভালোই বলেছো ইংলিশ। এবার এই হাতের লেখা দাও। আর এগুলো কোথায় পেয়েছো? এগুলো আমার বাবা তো ভাই বিদেশে বানাইছে বাবা তো ভাই, এই বাবা তো ভাই কাকে বলে? কে খবর বেশি নেন না স্যার এই হাই হেরি কোটি বাবার ভাই বাবা তো ভাই বাবার ভাই বাবা তো ভাই বাবার ভাই বাবা তো ভাই। হ্যাঁ বাহ, খুব ভালো বলেছো। তাহলে এবার হাতের লেখা দাও। খালি 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 ওয়াগালিকা পাটের ঘরে গেলে সেবা নিয়েছে আমার গ্রামটাকে আমার কি নিয়েছে এটা কি করলে মহিন? এটা বসুন্ধরা ফুটা দিলাম এরকম? হ্যাঁ শিল্প থাকবো না বেশ ভালো করেছো। এবার প্রভাতের গল্পটা সবাইকে নিয়ে বলে তারপর ছুটি। হ্যাঁ কাজ হলে তো বলি সুপারি এই বল বল, হ্যাঁ পাখি সব করে না পাখি সব করে না, না বলিস কেন? পাখি সব করে এই বলি, দেখ, কালি 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 হ্যাঁ জোরে গেছে রাতে ফুখাইল রাত্রি পড়াইল, ফুখাইল ফুখাইল কারণে কুসুম কলি কাননে কুসুম কলি, সব
আমার বাপ যদি ছিল। তোর স্কুলে এসে ভালো লাগে। আচ্ছা ছুটি দেন কাজে। নমস্কার স্যার। নমস্কার স্যার। হ্যাঁ আমি তোমাকে আশীর্বাদ করি ভাই, তুমি লেখাপড়া শিখে মস্ত বড় পণ্ডিত হও। হ্যাঁ পণ্ডিত হয়ে চকে চকে যায় হওয়া হওয়া বলো না। স্যার জানেন না পণ্ডিত যে খেলা খেয়েছে কি করেন না সরলে ভাই তোমাকে আশীর্বাদ করি তুমি লেখাপড়া শিখে পণ্ডিত হয়ে যাও। এখনকার পণ্ডিতরা খেপছে আমার এক সমকক্ষ বিয়াল বক্কর করে দাম আরো বক্কর বাড়িটার কৌশা খাপড়া দিয়ে রাখুন তেরোটা ছিল বলছে এই পণ্ডিত উঠতে খাঁচের পাশে দেখে এটা হচ্ছে শিয়ান পণ্ডিত, এটা করবো আর এটা হচ্ছে লেখাপড়া শিখে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে তারপর পণ্ডিত্য পাশ করে তারপর পণ্ডিত হয়। বুঝতে পেরেছি? হ্যাঁ পণ্ডিত লেখাপড়া অর্জন করতে হয়। কেন শ্বশুর বাড়ি যাওয়ার পর কিন্তু সামনে যে পরীক্ষা, পরীক্ষা আপনি চালাই শুনে পরীক্ষা আবার জানিয়ে দিলাম। আমি আপনাকে হামলা করেন না ও, দেয়াল লেখা। না 7 বছর টাকা স্কুলে উঠিও না কামিও না নামিও না আমি এসে হরে কৃষ্ণ। এসো আমরা সন্ধ্যা পুজোটা সেরে ফেলি কেমন? এসো, এসো রে। এসো, এসো রে। ভক্তিভাবে ডাকি তোমায়, এসো, এসো হে। ভক্তিভাবে ডাকি তোমায়, এসো, এসো হে। দাদা, তোমরা ওখানে কিসের পূজা করছো? আমরা এখানে মঙ্গল চণ্ডীর পূজা করছি ঠাকুর। পূজা করলে কি হয়? যার যার মনের বাসনা পূর্ণ হয়। ওই পূজাটা আমাকে দাও না। তোমাকে দিলে কি হবে ঠাকুর? সখী সুন্দর
ভাইরে নিতাই আমার সে অভাবের কথাটা আজ আমি তোমার কাছে খুলে বলবো। আমি 24 বছরের মধ্যে আগামী পূর্ণিমা তিথিতে এই সন্ন্যাস ধর্ম অবলম্বন করবো। বাইরে নিতাই তুমি এই কথাটি আমার মায়ের কাছে বলো না। আমার মাকে জনম দুঃখিনী। ভাইরে নিমাই, তুমি এই নদিয়া ছেড়ে চলে যাবে, এই কথাটা ওই মায়ের কাছে না বললে মা আমাকে কি বলবে, আর আমরাই বা কেমন করে থাকবো। ভাইরে নিমাই, আস্তর মনে কেন এ ভাব হলো? মা যখন
ভাই রে ভাই ধরে নথি করি আমার মায়ের কাছে বলি
কিশোর আমার হয়েছে। থাকিলে কেউ কাঁদে না, ভাবে না। থাকিলে কেউ কাঁদে না, ইয়া ভাবে পড়িলে সকলে কাঁদে মাগো, ভাবে না। থাকিলে কেউ কাঁদে না, ভাবে পড়িলে সকলে কাঁদে মাগো, ভাবে না। থাকিলে কেউ কাঁদে না, ইয়া ভাবে পড়িলে সকলে কাঁদে মাগো, অভাব না থাকিলে কেউ কাঁদে না, ভাবে পড়িলে সকলে কাঁদে মাগো, অভাব না থাকিলে কেউ কাঁদে না। বাপরে নিতাই, তুই একবার সত্য করে বল, আমার নিমাই ছাদের কি হয়েছে? মাগো দেখায় যায় গো, দেখায় যায় গো, দেখায় যায় গো, দেখায় যায় গো, এমনি ভাবে কাঁদতে হবে, দেখায় যায় গো, এমনি ভাবে কাঁদতে হবে, দেখায় যায় গো, এমনি ভাবে কাঁদতে হবে, দেখায় যায় গো। ভাবে কাঁদতে হবে, দেখায় যায় গো। বাপরে নিতাই, তুই সত্য সত্য করে বল, আমার নিমাই চাঁদের কি হয়েছে? কহিতে পরানো যায় মাগো, মুখেতে নামাহি হইব। Oh
অতি গেল সর্বনাশে, বিশ্বরূপ গাইলে দেশে। ওরে তুই কি রে ভাই আমায় যাবি রে ছাড়ি তুই কি রে ভাই আমায় যাবি রে ছাড়িয়া। ওরে তুই কি রে ভাই আমায় যাবি রে ছাড়ি আমায় যাবি রে ছাড়িয়া। সন্ন্যাসীরা হয়নি মাই বৈরাগীনা হয় সন্ন্যাসীরা হয়নি ভাই, বৈরাগীরা হলো। সন্ন্যাসীরা হয়নি মাই ওরে বৈরাগীনা হয় সন্ন্যাসীরা হয়নি ভাই, বৈরাগীরা হলো। এই ঘরে বসে কৃষ্ণ নামটি মায়ের সোনা বাপরে ঘরে বসে ওই কৃষ্ণ নামটি মায়ের মায়ের সোনা মায়ের সোনার এই ঘরে বসে কৃষ্ণ নামটি মায়ের সোনা ঘরে বসে কৃষ্ণ নামটি মায়ের সোনা মা, মাগো, তুমি অমনি ভাবে কাঁদছো কেন মা? সন্ন্যাসী যাওয়া কি সহজ ব্যাপার? ইয়া কোটি জন্মে থাকিলে ভাগ্য, ঈশ্বর ছেড়ে ঘরে বৈরাগ্য। কোটি জন্মে থাকিলে ভাগ্য, ঈশ্বর ছেড়ে ঘরে বৈরাগ্য। ওরে সেই ভাগ্য কি ভাগ্য সকলে কি হয় গো? এই ভাগ্য কি ভাগ্য সকলে কি হয় গো? কবে মা হবে, কবে মা হবে, কবে মা হবে, কবে মা হবে, আমার ভাগ্য কবে মা হবে, আমার ভাগ্য কবে মা হবে, আমার ভাগ্য কবে মা হবে, আমার প্রযোজনাতে মায়া হবে, আমার ভাগ্য কবে মা হবে, কোন পথে যাব, কোন পথে যাব নিমাই পণ্ডিতের বাড়ি? কোন পথে যাব মা? কে তুমি বাবা আর কি চাও? এই বাড়ি তো নিমাই পণ্ডিতে মাগো, আমি একজন সংসার থেকে সন্ন্যাসী। তোমার বাড়িতে একটু স্থান দেবে মা? স্থান পাবে না, স্থান পাবে না, আর পাবে না, পাবে না। তুমি স্থান পাবে না, স্থান পাবে না। আর পাবে না, পাবে না। ওরে এই বাড়ি অতিথি এলে স্থান পাবে না, স্থান পাবে না। এই বাড়ি
কেন স্থান পাবে না শুনবে বাবা? কি বল তুমি বল মা। ওরে হরি দিয়েছে, হরিয়ে দিয়েছে, হরিয়ে দিয়েছে, হরিয়ে দিয়েছে। ও সেই বিশ্বরূপ পুত্র আমার হরিয়ে দিয়েছে, হরিয়ে দিয়েছে। ও সেই বিশ্বরূপ পুত্র আমার হরিয়ে দিয়েছে। বাবা, আমি কি তোমার সেই বিশ্বরূপ পুত্রকে হরিয়ে দিয়েছি? না বাবা, তুমি নয় বাবা, তুমি নয়। কিন্তু বাবা, সেদিন যে অতিথি আমার বাড়িতে এসেছিল